আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল সাকিব। আপনাদের সবাইকে আমার ইউনিক টেক হান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আগের পর্বটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই পর্বের কাজগুলো বুঝতে আপনাদের অনেক অসুবিধা হবে। তাই আমি রিকোয়েস্ট করব আগের পর্বের ভিডিওটি দেখে আসার জন্য। আগের পর্বের ভিডিওর লিংক উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো এই পর্বে আমরা দেখব কিভাবে রেজাল্ট এবং গ্রেড তৈরি করতে হয়। এখন এখানে রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে হচ্ছে এইখানে যারা 33-এর উপরে যারা পেয়েছে তারা পাস, আর যারা 33-এর নিচে পেয়েছে তারা ফেল। তো এখানে আমাদের খেয়াল করতে হবে যে দেখেন এইখানে প্রথম যে স্টুডেন্ট রয়েছে সে কিন্তু সব কয়টা সাবজেক্টে অনেক ভালো মার্ক পেয়েছে, এই জন্য সে পাস। কিন্তু পরের যদি 3 নম্বর স্টুডেন্টের ক্ষেত্রে যাই, সেও কিন্তু প্রথম যে সাবজেক্ট বাংলাতে ভালো মার্ক পেয়েছে, ম্যাথে ভালো মার্ক পেয়েছে, সায়েন্সে ভালো মার্ক পেয়েছে, কিন্তু ইংলিশে কিন্তু সে ফেল করছে। তাহলে সে কি পাস করলো? না, সে কিন্তু পাস করলো না, সে ফেল করছে। তো আমাদের এখন এইটাই একটা রুলস এর মাধ্যমে এখানে নিয়ে আসতে হবে যে সে পাস করছে না ফেল করছে। তো আমাদের এই আমরা সাধারণত ইফ ফর্মুলা ইউজ করব এখানে। তো কিভাবে ইউজ করব? ইকুয়াল সাইন দিয়ে ইফ লিখলাম, দেখেন এখানে সাজেশনে চলে আসলো, ট্যাব বাটন প্রেস করে ফর্মুলাটা নিয়ে আসলাম। এখন আমাদের এখানে দেখতে হবে যে এই সবগুলাতেই যদি সে পাস করে, এই সবগুলা সাবজেক্টে যদি সে পাস করে তাহলে এখানে রেজাল্ট আসবে পাস। তো আমাদের এখানে সবগুলা সাবজেক্টের এই একসাথে এই রুলস এর ভিতরে আনার জন্য এই ইফ এর ভিতরে, ইফ রুলের ভিতরে আমাদের আরেকটা রুল ইউজ করতে হবে, সেটা হচ্ছে এন্ড। এন্ড এই সেল গ্রেটার দেন 33, আবার এই সেল গ্রেটার দেন 33, কমা এই সেল গ্রেটার দেন 33, কমা এই সেল গ্রেটার দেন 33। আমাদের এন্ড এর কাজ শেষ। তাহলে কি যদি এইগুলা হয় তাহলে কি হবে? যদি ভ্যালু এইগুলা সব আপনার এই সেলগুলা যদি 33-এর সেলগুলাতে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা যদি 33-এর বেশি হয় তাহলে এখানে আমাদের কি আসবে? সেটা এখানে পাস দেখাবে, পাস। আর যদি না হয় তাহলে কি হবে? ফেল। ফেল। এখন যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন যেহেতু সে সবগুলো সাবজেক্টে পাস করছে এই জন্য পাস আসছে। এখন এখানে জাস্ট আমরা ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে যাব। তাহলে দেখেন যে ফেল করছে সে ফেল, যে পাস করছে সে পাস। হ্যাঁ, এখন গ্রেডটা কিভাবে আসবে? এখানে যদি আর একটা ঘর বানাই, টেবিল বানাই, যে যদি গ্রেটার দেন 80% হয় তাহলে কি? তাহলে এ প্লাস, এ প্লাস। যদি 70%-এর বেশি হয় তাহলে কি হবে? তাহলে হবে বি, সরি এ। যদি 60%-এর বেশি হয়, তার যে টোটাল মার্ক এটা যদি 60%-এর বেশি হয় তাহলে কি হবে? সেটা বি। যদি 50%-এর বেশি হয় তাহলে কি হবে? সি। 30%-এর বেশি হয়, 30% বেশি হয় তাহলে সে কি পাবে? সে পাবে হচ্ছে ডি। আর যদি 30%-এর কম হয়, 30%-এর কম মার্ক সে পায় তাহলে কি হবে? এফ। তাহলে হবে এফ। এখন এইটার উপরে এই পার্সেন্টেজের উপরে ভিত্তি করে যেহেতু আমাদের এই গ্রেডটা আসে, সেহেতু আমাদের এখানে এই পার্সেন্টেজ হিসাব করে আমাদের গ্রেডটা লিখতে হবে। তো গ্রেডটা লেখার জন্য আমরা ইফ ফর্মুলা ইউজ করব। এখন ইফ ফর্মুলাটা কিভাবে ইউজ করব তার জন্য প্রথমে ইকুয়াল দিয়ে ইফ নিয়ে এসে ট্যাব বাটন প্রেস করলে ইফ ফর্মুলা চলে আসলো। তো কি হবে? আমাদের এই পার্সেন্টেজটা যদি গ্রেটার দেন 80% হয়, 80%, তাহলে আমাদের কি হবে? এ প্লাস, কমা। যদি ফলস হয় তাহলে কি হবে? আবার সে চেক করবে, আবারও আমরা আরেকটা ইফ ফর্মুলা নিয়ে নেব। যদি তার এই সেল, এই পার্সেন্টেজ যদি 70%-এর বেশি হয় তাহলে কি হবে? তাহলে হবে এ।
কমা আবারও ইফ নেব, যদি এই পার্সেন্টেজ গ্রেটার দেন 60%, যদি 60%-এর বেশি হয়, তার মানে 60 to 70%, যদি 60 to 70% হয় তাহলে কি হবে, তাহলে হবে বি, কমা আবারও ইফ ফর্মুলা, যদি এই পার্সেন্টেজ 50%-এর বেশি এবং 60%-এর ভিতরে হয় তাহলে কি হবে, তাহলে হবে সি, কমা আবারও ইফ ফর্মুলা, যদি এই পার্সেন্টেজ 30 বেশি এবং 50%-এর কম হয় তাহলে কি হবে, ডি। আর যদি এগুলার কোনোটি না হয় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এফ। এখন আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দেখেন আমি এখানে যখন ব্র্যাকেট দিচ্ছি, এই যে এখানে যখন আমি ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা যেহেতু অনেকগুলো ইফ ফর্মুলা ইউজ করছি, তো আমরা ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেট দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই ব্র্যাকেটটা ব্ল্যাক কালার হয়। দেখেন এই যে ব্ল্যাক কালার চলে আসলো, তো আমার এখন এটা শেষ। তো এখন যদি প্রেস করি তাহলে দেখেন আমার গ্রেডটা চলে আসলো। এখন যদি আমি এটা ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে যাই তাহলে আমার গ্রেড সব দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করুন, এই যে প্রথমটা এ প্লাস ঠিক আছে, দ্বিতীয়টাও এ প্লাস, এটাও ঠিক আছে, কিন্তু তৃতীয়টায় যদি আসি তাহলে দেখেন এখানে সে 23 পেয়েছে, আবার এখানে কি ফেল করছে, কিন্তু তার গ্রেড কি আসছে, সি আসছে। তাই এখন আমাদের এইটাই ঠিক করতে হবে, যদি সে ফেল না করে, যদি সে ফেল না করে, কোনো সাবজেক্টে ফেল না করে, তাহলেই তার শুধু এই গ্রেডগুলো পাবে। আর যদি কোনো সাবজেক্টে সে ফেল করে তাহলে কি পাবে, তাহলে ডিরেক্ট এফ পাবে। দেখুন আমাদের সেই ফর্মুলাটাই আগে এখানে ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমাদের এই ইফের আগে আরেকটা ইফ ফর্মুলা নিয়ে নিতে হবে। তো আমরা আরেকটা ইফ ফর্মুলা নিয়ে নিলাম, নিয়ে এখন আমাদের এখানে লিখতে হবে যে যদি এই সেলে, এই যে রেজাল্ট সেলের যদি সে তার পাস থাকে, যদি এই সেল ইকুয়াল পাস হয় তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে। আর যদি পাস না হয় তাহলে কি হবে, যদি পাস না হয় তাহলে কি হবে, ডিরেক্ট এফ। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলাম। দেখেন এখন এ চলে আসলো, এ প্লাস আসছে, তার ঠিক আছে। এখন যদি এটা আমরা ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে যাই তাহলে দেখেন যে ভালো গ্রেড পেয়েছে শুধু তারই, যে পাস করছে শুধু তারই গ্রেড আসছে, বাকিগুলো সব ফেল দেখাচ্ছে। এখন আমাদের এখানে মোটামুটি আমাদের এই মার্কশিটটা তৈরি করা শেষ। এটা হচ্ছে মেইন শিট। এখন মেইন শিট থেকে আমাদের এক্সট্রা আলাদা করে একটা মার্কশিট তৈরি করতে হবে, যে মার্কশিটটা ঠিক এরকম দেখা। এই পর্বটি আমরা এখানে শেষ করছি, বাকি কাজগুলো আমরা পরের পর্বে দেখব। সবাই ভালো সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও দেখে আপনারা কোনো কিছু শিখতে পারেন বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। هو النور يهدي الحائرين الضياء